গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাম জয়ী। জয়ী খুব বেশি খুশি থাকে কারণ সে 1 বছর পর তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। জয়ীর বয়ফ্রেন্ড তার জবের কারণে কানাডায় গিয়েছিল। সে 1 বছর ডিউটি করার পর এখন সে ফিরে এসেছে। জয়ীর মাদার তাকে একটি গাড়ির চাবি দেয় যার মাধ্যমে সে সেখানে পৌঁছাতে পারে। এখানে আমরা জানতে পারি যে জয়ী ডেফ মিউট, অর্থাৎ সে কথা বলতে পারে না। তার মাদার তাকে বলে যে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ সেটি খুবই বেশি বিপজ্জনক, তাই সাবধানে যেও। এখানে জয়ী তার মাকে উত্তর দেয় যে আপনি আমার চিন্তা করবেন না, আমি সেখানে পৌঁছে যাব। এরপর সে গাড়িতে বসে তার বয়ফ্রেন্ডের বাড়ির দিকে রওনা হয়ে যায়। সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য খুবই এক্সাইটেড ছিল। ভ্রমণের সময় পথে সে একটি শপ দেখতে পায়। সেখানে সে তার গাড়ি থামিয়ে দেয়। এটি একটি গিফট শপ যার মালিক একজন বৃদ্ধ মানুষ। তিনি হ্যান্ডমেড অর্থাৎ হাতে বানানো জিনিস সেল করছিলেন। জয়ী সেই বৃদ্ধ মানুষের কাছ থেকে তার বয়ফ্রেন্ডের জন্য কিছু গিফট কেনে। এরপর সে নিজের গাড়ির উপর বসে একটি সেলফি তোলে এবং সেই সেলফিটি সে তার বয়ফ্রেন্ডকে সেন্ড করে দেয় যাতে তাকে নিজের লোকেশন জানাতে পারে যে সে পথে আছে এবং খুব শিগগিরই পৌঁছাতে চলেছে। তার গার্লফ্রেন্ডের ছবি দেখে ডিন খুব বেশি খুশি হয়ে যায়। এরপর আবার জয়ী তার যাত্রায় বেরিয়ে পড়ে। ড্রাইভিং এর সময় সে মোবাইল ইউজ করছিল, যার ফলে তার মনোযোগ রাস্তা থেকে সরে যায় এবং এই সময় হঠাৎ করে এক ইনজার্ড মানুষ তার গাড়ির সামনে এসে পড়ে। জয়ী দ্রুত গাড়ি ব্রেক চেপে ধরে, ফলে তার গাড়ি আনব্যালেন্স হয়ে একটু দূরে গিয়ে থামে, কিন্তু সেই মানুষের প্রাণ বেঁচে যায়। কিন্তু জয়ী যখন বাইরে তাকায় তখন সেই মানুষটি নিচে পড়ে যায়। জয়ী তাকে বাঁচানোর কথা ভাবে। ঠিক তখনই সে দেখে যে আরেকজন মানুষের পেছনে গ্যাংয়ের কিছু লোক লেগে আছে। সেই মানুষটি দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। এরপর গ্যাংয়ের লোকেরা সেই মানুষের ওপর গাড়ি তুলে দিয়ে তাকে পিষে মেরে ফেলে। এটি দেখে জয়ীর গলায় শ্বাস আটকে যায় এবং এখন সেই গ্যাংয়ের লোকেরা জয়ের দিকে এগিয়ে আসতে থাকে। এখানে জয়ী চাইলে গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালাতে পারত, কিন্তু জয়ী তা করে না। সে সেই ইনজার্ড মানুষটির সাহায্য করতে চেয়েছিল যে রাস্তার উপর পড়েছিল। তাই সে দ্রুত গাড়ি থেকে নেমে সেই মানুষটিকে নিজের গাড়িতে বসায়, কিন্তু সে সেখান থেকে বের হওয়ার আগেই গ্যাংয়ের লোকেরা সেখানে পৌঁছে যায়। তারা জয়ীকে ধরে ফেলে এবং তাকে বিরক্ত করতে শুরু করে। তারপর তার চোখের সামনে সেই ইনজার্ড মানুষটিকে খুব খারাপভাবে মেরে ফেলে। এটি দেখে জয়ী খুব বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই গ্যাংয়ের লিডার যার নাম ট্রে, সে জয়ের দিকে নিশানা করে এবং সরাসরি জয়ের লেগে গুলি করে যাতে সে পালাতে না পারে। গুলি লাগার পর জয়ী সেখানে পড়ে যায়। এরপর তারা জয়ীকে নিজেদের সঙ্গে একটি আড্ডায় নিয়ে যায়। সেখানে তারা জয়ীকে একটি বেডের সঙ্গে কাঁটাতার দিয়ে বেঁধে দেয়। সেই কাঁটাতার জয়ের হাতে ঢুকে যায়। তারা জয়ীকে খুব খারাপভাবে টর্চার করে এবং জয়ী যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। অন্যদিকে জয়ের বয়ফ্রেন্ড চিন্তিত হয়ে পড়ে যে এত সময় হয়ে গেছে কিন্তু জয়ী এখনো বাড়ি আসেনি। তাই সে বারবার জয়ীকে মেসেজ করে, কিন্তু জয়ের পক্ষ থেকে কোনো রিপ্লাই আসে না। তখন তার নজর জয়ের পাঠানো শেষ ছবিটির দিকে যায়। সেই ছবিতে সে একটি বোর্ড দেখতে পায় এবং সেই বোর্ড থেকে সে জয়ের লাস্ট লোকেশন জেনে যায় আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে। জয়ের লোকেশন জানিয়ে তাকে খুঁজে বের করার জন্য অনুরোধ করে। অন্যদিকে গ্যাংয়ের লোকেরা একের পর এক জয়ীকে ফিজিক্যাল টর্চার করছিল আর জয়ের অবস্থা ভয়ঙ্কর হয়ে যায়। সে অসহ্য কষ্টে ছিল। ট্রে ঠান্ডা গলায় বলে, তুমি প্রথম মেয়ে নও যার সঙ্গে আমরা এমন করেছি। এর আগে অনেক মেয়েকে আমরা একইভাবে টর্চার করে মেরে ফেলেছি। এই পুরো এলাকায় আমাদের রাজ চলে। সে আরো বলে, আমি সেই মানুষের গ্র্যান্ডসন যে আপাচি কাবিলার খতম করেছিল। এরপর সে একটি আলমারি খুলে ভেতরে মানুষের কাটা স্কাল সাজানো ছিল। ট্রে বলে, এগুলো সব আপাচি কাবিলার স্কাল। আমার গ্র্যান্ডফাদার যুদ্ধের সময় এগুলো কেটেছিলেন। সে একটি স্কাল হাতে তুলে নিয়ে জয়ীকে দেখায়। এটা ছিল আপাচি কাবিলার লিডারের স্কাল। এই সব কথা শুনে আর সেই স্কালগুলো দেখে জয়ের শরীর ভয়ে জমে যায়। ট্রের কথা সত্যি ছিল। তার দাদা মিলিটারিতে কর্নেল ছিলেন। প্রায় 100 বছর আগে যখন আমেরিকান সোলজার্স আর আপাচি কাবিলার মধ্যে ওয়ার হয়েছিল তখন ট্রের দাদা নির্মমভাবে পুরো কাবিলাকে শেষ করে দেয়। তাদের মাথা ধর থেকে আলাদা করে স্মৃতি হিসেবে রেখে দেয়। আর ট্রে সেও নিজের দাদার পথেই হাঁটে, নির্দোষ মানুষের উপর অত্যাচার করে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে জয়ী কথা বলতে পারে না। তখন তাদের মধ্যে একজন বলে, এখন আর তাকে কষ্ট দেওয়ার দরকার নেই, তাকে মেরে ফেলি। কিন্তু ট্রে হেসে বলে, এত তাড়াতাড়ি নয়, আমি তাকে আরো টর্চার করতে চাই। এই নিয়ে দুজনের মধ্যে শর্ত লাগে। তারা তাস খেলতে বসে। ট্রে বলে, যদি আমি জিতি তাহলে আমি ওই মেয়েটির সঙ্গে যা চাই তা করব, আর যদি তুমি জিতো তাহলে তুমি তাকে মেরে দেবে। তার সঙ্গী রাজি হয়ে যায়। তারা খেলায় মেতে ওঠে। পাশের রুমে বাধা জয়ী সব কথা শুনে ফেলে। তার চোখে তখন একটাই সত্য পরিষ্কার, এখানে বাধা থাকলে শেষ পরিণতি মৃত্যু। তাই সে সিদ্ধান্ত নেয় পালাতে হবে। আর যখন তারা গেম খেলায় মশগুল হয়ে পড়ে ঠিক তখনই অন্যদিকে জয়ী কোনো রকমে সেই কাঁটাতার থেকে নিজেকে ছাড়িয়ে ফেলে। কষ্ট সহ্য করে নিঃশব্দে আর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ওদিকে ট্রের বন্ধু গেম জিতে যায়, যার মানে এখন জয়ীকে মেরে ফেলা হবে। সে একটি চাকু হাতে নিয়ে জয়ীকে মারতে তার রুমের দিকে যায়, কিন্তু রুমে গিয়ে দেখে জয়ী নিজেকে ছাড়িয়ে পালিয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে শুরু করে। কিছু দূরে জয়ীকে দেখতে পায়, তাকে ধরে ফেলে এবং কয়েকবার চাকু দিয়ে আঘাত করে। আর সেখানেই জয়ীর মৃত্যু হয়ে যায়। পরের দিন সেই বৃদ্ধ মানুষটি যে রাস্তার ধারে হাতে বানানো জিনিস সেল করছিল সে তার ডগকে নিয়ে হাঁটতে বের হয়। হঠাৎ তার কুকুরটি কিছু শুকতে শুকতে একটি ডেড বডির কাছে পৌঁছে যায়, যেটিকে মাটির নিচে গাড়া হয়েছিল। বৃদ্ধ মানুষটি যখন সেই ডেড বডি বের করে তখন সে বুঝতে পারে এ তো সেই মেয়ে যে কয়েকদিন আগে তার সব থেকে জিনিস কিনেছিল। এরপর সে জয়ীর বডি নিজের বাড়িতে নিয়ে আসে, কিছু জড়িবুটি মিশিয়ে ওষুধ তৈরি করে আর তার জখমের উপর লাগায়। এখানেই আমরা জানতে পারি এই বৃদ্ধ মানুষটিও সেই আপাচি কাবিলারই সদস্য
সদস্য ছিল। সে কিছু মন্ত্র পড়তে থাকে আর বুঝতে পারে ওই জালিমরা কি ভয়ঙ্কর নিষ্ঠুরতায় এই নিরীহ মেয়েটিকে মেরে ফেলেছে। তারপর বৃদ্ধ মানুষটি ব্ল্যাক ম্যাজিক শুরু করে, কিছু মন্ত্র উচ্চারণ করে রিচুয়াল করতে থাকে যেন জয়ের বডিতে আবার সোল ফিরে আসে। কিছুক্ষণ পর হঠাৎ জয়ের বডি বাতাসে উঠে যায়। আসলে তার ভেতরে সত্যিই কোনো সোল ফিরে এসেছে। জয়ের মুখ ভয়ঙ্কর হয়ে যায়, তার চোখ কালো হয়ে যায় আর সে সেই যে বৃদ্ধ মানুষের উপর আক্রমণ করে। কিন্তু দ্রুতই বৃদ্ধ মানুষটি জয়ের দিকে কিছু ছুড়ে মারে আর সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে জয়ের বয়ফ্রেন্ড গাড়িতে বসে এখন নিজেই তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে সেই একই এলাকার একটি হোটেলে এসে থাকে। এরপর আমরা জয়কে দেখি, তার যখন হুশ ফিরে আসে সে সিটি এরিয়ায় পৌঁছে যায়। সেখানে একটি পাবলিক টেলিফোন দেখতে পায়। জয় দ্রুত সেই ফোন থেকে তার বয়ফ্রেন্ডকে কল করে এবং জানায়, আমি বেঁচে আছি, আমি একদম ঠিক আছি। জয়ের ভেতরে সোল ফিরে আসার কারণে এখন সে কথা বলতেও পারে। তার বয়ফ্রেন্ড তার কণ্ঠস্বর শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারে না। আর যখন সে নিশ্চিত হয় যে জয় সত্যিই বেঁচে আছে তখন সে ভীষণ খুশি হয়ে যায়। এরপর হঠাৎ তাদের সংযোগ কেটে যায়। তখন জয়ের বয়ফ্রেন্ড সেই পাবলিক টেলিফোনের লোকেশন ট্র্যাক করে এবং সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। জয় তখনও সেই জায়গায় ছিল। ঠিক তখনই একটি পুলিশ অফিসার তাকে দেখে। সাহায্য চাওয়ার জন্য জয় তার দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ সে বুঝতে পারে এই পুলিশ অফিসার আসলে গ্যাংয়েরই একজন সদস্য। তাকে দেখে জয়ের ভেতরে প্রচন্ড রাগ জেগে ওঠে আর এখান থেকেই শুরু হয় আসল রিভেঞ্জ। জয় সেই পুলিশ অফিসারের পিছু নিতে নিতে একটি ক্লাবে পৌঁছে যায়। চুপচাপ তার পেছনে গিয়ে দাঁড়ায়। গ্যাংয়ের সেই সদস্য যখন জয়কে দেখে সে আতঙ্কে জমে যায়। নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না, এই মেয়েটা আবার কিভাবে বেঁচে উঠলো, আমরা তো একে মেরে ফেলেছিলাম। ঠিক তখনই জয়ের চোখ আবার সম্পূর্ণ কালো হয়ে যায়, যেন তার ভেতরে কোনো অশুভ সোল বাসা বেঁধেছে। গ্যাংয়ের সেই সদস্য জয়ের ওপর আক্রমণ করে, কিন্তু এখন জয় আগের সেই জয় নয়। সে তাকে নির্মম ভাবে আঘাত করতে শুরু করে। লোকটা চিৎকার করতে থাকে। এরপর জয় কাচের বোতল দিয়ে তার পেটে আঘাত করে এবং তাকে মেরে ফেলে। এই সময় ক্লাবের ওনার একটি ওয়েপন নিয়ে জয়কে শুট করতে শুরু করে, কিন্তু জয় একটি চেয়ার ছুঁড়ে মেরে তাকে অজ্ঞান করে দেয়। পরের দৃশ্যে জয়ের বয়ফ্রেন্ড সেই পাবলিক টেলিফোনের লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে চারদিকে পুলিশ উপস্থিত। সে পুলিশকে জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। এক পুলিশ অফিসার জানায়, এখানে একজন পুলিশ অফিসারের মার্ডার হয়েছে আর তুমি যাকে খুঁজতে এসেছো সে এখানে নেই। ঠিক তখনই ট্রে তার গ্যাং নিয়ে সেখানে এসে হাজির হয়। নিজের সাথীর ডেড বডি দেখে সে প্রচন্ড রেগে যায়, কারণ তার সাথীকে ভীষণ নির্মম ভাবে মারা হয়েছে। কে তাকে মেরেছে সে কিছুই বুঝতে পারছিল না। এমন সময় জয়ের বয়ফ্রেন্ড তাদের কাছে আসে। সে জয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, তোমরা কি এই মেয়েটিকে দেখেছো? ছবিটি দেখেই ট্রে তার সঙ্গীদের বলে, একে বলো তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে, না হলে এও মারা যাবে। এরপর ট্রে নিজেই জয়ের বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে, তুমি অকারণে এই মেয়েটিকে এখানে খুঁজছো, সে এখানে নেই, বরং অন্য কোথাও চলে গেছে। আসলে তার কথার অর্থ ছিল, তুমি অযথা খুঁজছো, কারণ আমরা তাকে মেরে ফেলেছি। কিন্তু জয়ের বয়ফ্রেন্ড তাদের কথা বুঝতে পারে না। সে বলে, জয় এখানেই কোথাও আছে, 1 ঘন্টা আগে সে আমাকে এই লোকেশন থেকেই কল করেছে। এই কথা শুনে গ্যাংয়ের সবাই অবাক হয়ে যায়। তারা ডেনকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই এক পুলিশ অফিসার সেখানে এসে তাদের সরে যেতে বলে। এদিকে জয়ের চোখ খুলে যায়। সে নিজেকে একটি কাঠের বাড়ির ভেতর খুঁজে পায়। হঠাৎ নিজে থেকেই একটি রুমের দরজা খুলে যায়। জয় ভেতরে তাকিয়ে দেখে সেখানে নানা ধরনের অস্ত্র আর সরঞ্জাম রাখা আছে। সে সেখান থেকে একটি তীর কামান তুলে নিয়ে বেরিয়ে যায়। পরের দৃশ্যে আমরা গ্যাংকে দেখি। প্রথমে তারা বিশ্বাসই করতে চায় না যে জয় আবার বেঁচে উঠেছে। তবুও নিজেদের নিশ্চিন্ত করার জন্য তারা সেই জায়গায় যায় যেখানে তারা জয়কে মাটির নিচে পুঁতে দিয়েছিল। সেখানে গিয়ে দেখে জয়ের ডেড বডি আর সেখানে নেই। এটা দেখে তারা ভীষণ ভাবে ঘাবড়ে যায়। এখন তাদের সত্যিই বিশ্বাস হতে শুরু করে যে জয় আবার বেঁচে উঠেছে। তবে যে ছেলেটি জয়কে মেরেছিল সে এখনো মানতে রাজি নয় যে জয়ের সোল আবার তার শরীরে ফিরে এসেছে। সে বলে, হয়তো কোনো বন্য জন্তু তার ডেড বডি তুলে নিয়ে গেছে, কারণ এটা কখনোই সম্ভব নয় যে আমি যাকে মেরেছি সে আবার বেঁচে যাবে। কিন্তু ততক্ষণে সবার মনে ভয় ঢুকে গেছে। তাই ট্রে সবাইকে বলে, আমাদের কয়েকদিনের জন্য বাড়িঘর ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া উচিত, যাতে আমরা কারো নজরে না পড়ি। আর যদি পুলিশ জয়ের ব্যাপারে কিছু জেনেও যায় আমরা তখন এই এলাকা থেকে অনেক দূরে থাকবো, ফলে পুলিশ আমাদের গ্রেফতার করতে পারবে না। এরপর সবাই নিজেদের বাড়িতে গিয়ে জিনিসপত্র গুছাতে শুরু করে। তাদের একজন যখন বের হচ্ছিল তখন সে দেখে কেউ তীর ছুঁড়ে তার গাড়ির টায়ার পাঞ্চার করে দিয়েছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে বন্ধুদের ফোন করে বলে, আমার মনে হচ্ছে সেই মেয়েটা এখানেই আছে, আমার আশেপাশেই। ঠিক তখনই জয় এসে তার পায়ে একটি তীর ছুঁড়ে মারে। সে মাটিতে পড়ে যায়। এরপর জয় তাকে একের পর এক তীর মারতে থাকে যতক্ষণ না সে মারা যায়। তারপর জয় সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মৃত ছেলেটির সঙ্গীরা সেখানে এসে পৌঁছায়। এসে দেখে তাদের আরেক সাথীকেও কেউ মেরে ফেলেছে। এটা দেখে তারা সবাই প্রচন্ড রেগে যায়। এদিকে জয় লক্ষ্য করে তার শরীর ধীরে ধীরে পচতে শুরু করছে। এটা দেখে সে সেই বৃদ্ধ মানুষের কাছে যায় এবং এর সমাধান জানতে চায়। তখন বৃদ্ধ মানুষটি তাকে সব সত্য বলে। আমি তোমার দেহ কবরের ভেতর পেয়েছিলাম, তখন তোমার শরীরে কোনো সোল ছিল না, অর্থাৎ তুমি মারা গিয়েছিলে। তারপর আমি একটি রিচুয়াল করে তোমার সোলকে আবার ফিরিয়ে আনি, কিন্তু সেই সময় তোমার সোলের সঙ্গে আরেকটি সোলও তোমার শরীরে প্রবেশ করে। আর সেই দ্বিতীয় সোল অন্য কারো নয়, আপাচি ট্রাইবের লিডারের। সে বহু বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলছে, আর সে তখনই শান্ত হবে যখন আমেরিকান কর্নেলের পুরো পরিবারকে শেষ করতে পারবে। আপাচি ট্রাইবের লিডার তোমার শরীরকে বেছে নিয়েছে, কারণ তোমাদের দুজনের শত্রু একই। সেই বৃদ্ধ লোকটিও জয়কে জানায় যে তার শরীর পচে যাচ্ছে, তার কাছে সময় খুব কম, তাই যা করার দ্রুত করতে হবে। অন্যদিকে গ্যাংস্টাররা বুঝে গিয়েছিল যে জয়
জয়ী তাদের কাউকেই ছাড়বে না। তাই ট্রে পরিকল্পনা করে যে তারা জয়ীর বয়ফ্রেন্ডকে অপহরণ করবে, যাতে জয়ী নিজে থেকেই তাদের কাছে আসে এবং তারা তাকে ফাঁদে ফেলে মেরে ফেলতে পারে। এদিকে জয়ীর বয়ফ্রেন্ড তাকে মিস করে খুব কাঁদছিল, কিন্তু তখনই সেখানে ট্রে এবং তার সঙ্গীরা চলে আসে এবং তাকে মারধর করতে শুরু করে। এরপর তারা তাকে তুলে নিয়ে গাড়িতে করে চলে যাওয়ার চেষ্টা করে। ঠিক যখন তারা সেখান থেকে বেরোচ্ছিল তখনই জয়ী সেখানে উপস্থিত হয় এবং ট্রের এক সঙ্গীর গলায় তীর মারে, যার ফলে সে মারাত্মকভাবে জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। ট্রে এবং তার সঙ্গী যে জয়ীকে মেরেছিল তাকে জীবিত দেখে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। জয়ী দৌড়ে গিয়ে তাদের গাড়ির উপর চড়ে বসে। এখানে জয়ীর সাথে সেই ছেলেটির লড়াই শুরু হয় যে তাকে মেরেছিল। ট্রের সেই সঙ্গী জয়ীর ওপর বারবার ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু জয়ীর ওপর তার কোনো প্রভাবই পড়ে না। এটি দেখে সে অবাক হয়ে যায়। জয়ী যখন তাকে মারতে যাবে ঠিক তখনই ট্রে আচমকা ব্রেক কষে দেয়। এতে জয়ী গাড়ির সামনে মাটিতে পড়ে যায়। এরপর ট্রে হাসতে হাসতে জয়ীর ওপর দিয়ে বারবার গাড়ি চালিয়ে দেয়, কিন্তু তার উপর কোনো প্রভাবই পড়ে না। এটা দেখে ট্রে হতবাক হয়ে যায় এবং বুঝে যায় এভাবে তাকে মারা সম্ভব না। তারপর ট্রে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে নিজের আড্ডায় পৌঁছে যায়, যেখানে তারা জয়ীর বয়ফ্রেন্ডকে বেঁধে রেখেছিল। সেখানে তাদের সেই সঙ্গীও ছিল যার গলায় জয়ী তীর মেরেছিল। সে ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু তারা তাকে হাসপাতালে নিতে দিচ্ছিল না, কারণ ভয় ছিল সে যদি কিছু বলে দেয় তাহলে জয়ী তাদের লুকানো জায়গার খবর পেয়ে যাবে। এখানে ট্রের এক বন্ধু বলে যখন সে জয়ীর চোখ দেখেছিল সেগুলো পুরো কালো হয়ে গিয়েছিল, যেন কোনো জাদুর মাধ্যমে তার মধ্যে নতুন আত্মা প্রবেশ করেছে। এটা শুনে ট্রে সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা নিশ্চয়ই সেই হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করা বৃদ্ধ লোকটার কাজ। ট্রে বলে সে ওই এলাকায় এক বৃদ্ধকে চেনে, যেখানেই তারা জয়ীর মৃতদেহ কবর দিয়েছিল। তার দৃঢ় বিশ্বাস এই কাজ ওই বৃদ্ধই করেছে, কারণ সে একজন আপাচি ট্রাইবের সদস্য এবং সেও কোনো আত্মাকে জয়ীর দেহে ফিরিয়ে এনেছে। ট্রে ভীষণ ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এখন জয়ী তাকে ছাড়বে না। নিজের নিরাপত্তার জন্য সে অনেক সশস্ত্র লোক ভাড়া করে। অন্যদিকে জয়ী নিজের কাটা দেহ টেপ দিয়ে জোড়া লাগাচ্ছিল। তখন তার সামনে আপাচি ট্রাইবের নেতার আত্মা উপস্থিত হয় এবং তাকে যুদ্ধের সময় ব্যবহৃত দুটি অস্ত্র দেয়। রাত নেমে আসে। ট্রের আহত বন্ধু যন্ত্রণায় ছটফট করছিল, তাই সে চুপি চুপি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দ্রুত গাড়ি বের করে রওনা দেয়। সে খুব ভয় ছিল, ভাবছিল পথে যদি জয়ীর মুখোমুখি হয়ে যায়। আর ঠিক তখনই হঠাৎ জয়ী তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তার দিকে একটি রড ছুঁড়ে মারে। রডটি তার পেটে ঢুকে যায়, ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ট্রে সেই সঙ্গীর মৃত্যু হয়। অন্যদিকে ট্রে জয়ীর বয়ফ্রেন্ডকে সব স্বীকার করতে শুরু করে, কিভাবে তারা সবাই মিলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং ভয়ঙ্কর নির্যাতন করেছে। এটা শুনে জয়ীর বয়ফ্রেন্ড ভেঙে পড়ে এবং তার উপর হওয়া অত্যাচারের কথা ভেবে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ট্রে বুঝতে পারে জয়ী তাদের আস্তানায় পৌঁছে গেছে। তাকে দেখেই সে তার সব সঙ্গীদের সতর্ক করে দেয়, কিন্তু জয়ী একে একে সবাইকে মেরে ফেলতে থাকে। এরপর ট্রে মরিয়া হয়ে নিজের বন্ধুদের খুঁজতে শুরু করে। তারপর কিন্তু সে জানতে পারে যে জয়ী তাকেও মেরে ফেলেছে। ঠিক তখনই জয়ী তার সামনে এসে তার বন্ধুর হৃদয়টা নিয়ে হাজির হয়। এটা ট্রে সেই বন্ধুর হৃদয় যে জয়ীকে ছুরি দিয়ে মেরে ফেলেছিল। এখানে জয়ী তার চোখের সামনেই তার বন্ধুর হৃদয়টা খেয়ে ফেলে। এটা দেখে ট্রের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় এবং সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে একজন পুলিশ অফিসারকে দেখতে পায়। পুলিশ অফিসার তাকে বলে ভাগিস না, এখানেই দাঁড়িয়ে থাক, আমি সবকিছু কন্ট্রোল করে নেব। কিন্তু ট্রে অস্ত্র বের করে পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর জয়ী তার বয়ফ্রেন্ডের কাছে যায়। তার বয়ফ্রেন্ড তাকে দেখে খুব কাঁদতে থাকে। সে জয়ীকে তার কাছে থেকে যেতে বলে, কিন্তু জয়ীর কাছে সময় খুব কম ছিল। তাকে তাড়াতাড়ি তার প্রতিশোধ নিতে হবে, তাই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ট্রে সেই বুড়ো লোকটার কাছে যায় এবং বন্দুকের নল তার দিকে তাক করে জিজ্ঞাসা করে, বলো জয়ী আবার জীবিত হয়ে উঠলো কিভাবে? বুড়ো লোকটা সবকিছু সত্যি সত্যি বলে দেয় এবং ট্রেকে এটাও জানায় যে জয়ীর ভিতরে এখন অ্যাপাচি কবিলার লিডারের আত্মা রয়েছে, যে তোমাদের পুরো পরিবারকে শেষ করে দিয়েই শান্তি পাবে। এটা শুনে ট্রে রাগে ফেটে পড়ে এবং বুড়ো লোকটাকে জিজ্ঞাসা করে এসব থেকে মুক্তি পাওয়ার উপায় কি। বুড়ো লোকটা বলে, যদি তুমি ওই মেয়েটির থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে অ্যাপাচি কবিলার সব খুলি পুড়িয়ে ফেলতে হবে। এটা করলেই তাদের আত্মা জয়ীর শরীর থেকে বেরিয়ে যাবে। এরপর পুলিশ সেখানে পৌঁছে যায় যেখানে ট্রে একজন অফিসারকে মেরেছিল। পুলিশ যখন বাড়ির ভেতরে ঢুকে যায় তখন তারা দেখতে পায় জয়ীর বয়ফ্রেন্ডকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পুলিশ তাকে মুক্ত করে দেয় এবং জয়ীর বয়ফ্রেন্ড পুরো পরিস্থিতি পুলিশকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। এরপর জয়ী ট্রের বাড়িতে পৌঁছায় এবং সেখানে ট্রের পুরো পরিবারকে মেরে ফেলে, কারণ জয়ীর দেহে আপাচি কাবিলার আত্মা প্রবেশ করেছে এবং সে ট্রের পুরো পরিবার ধ্বংস না করা পর্যন্ত শান্তি পাবে না। এখানে ট্রে বৃদ্ধ লোকটির কথা মতো আপাচি কাবিলার সব খুলি নিয়ে একটি গর্তে ফেলে দেয়, কিন্তু তখন সে লক্ষ্য করে যে সেই খুলিগুলোর মধ্যে একটি খুলি অনুপস্থিত, যা বিশেষ করে আপাচি কাবিলার নেতার খুলি। ঠিক তখনই জয়ী এসে উপস্থিত হয়। হাতে থাকে সেই নেতার খুলি। এটি দেখে ট্রে ভীষণভাবে ভয় পায় এবং নিজের জীবন রক্ষা করার জন্য একটি চেইনসো সঙ্গে নিয়ে জয়ীর সঙ্গে লড়াই শুরু করে। এখানে তাদের মধ্যে একটি বড় লড়াই হয়। জয়ী ট্রের একটি হাত কেটে ফেলে, কিন্তু ট্রে চেইনসো দিয়ে জয়ীর দেহ কেটে দেয়, যার ফলে তার দেহ দুটো টুকরে হয়ে যায়। তবুও জয়ীর ওপর কোনো প্রভাব পড়ে না। এরপর জয়ী ট্রের ওপর এতগুলো আঘাত করে যে ট্রের গলা কেটে যায় এবং অবশেষে তার মৃত্যু হয়। এইভাবে জয়ী এবং আপাচি কাবিলার নেতার প্রতিশোধ পূর্ণ হয়। কিছুক্ষণ পর জয়ীর বয়ফ্রেন্ডও সেখানে আসে, কারণ বৃদ্ধ লোকটি তাকে সেখানে ডাকেছিল। সে কবর থেকে জয়ীর দেহের অর্ধেক অংশ দেখে। সে জয়ীকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং এরপর সে জয়ীর দেহ জ্বালিয়ে দেয়। এর ফলে জয়ী এবং নেতার আত্মা শান্তি পায়, কারণ তাদের প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। এখানে জয়ীর বয়ফ্রেন্ড কিছুই জানতো না যে সেখানে কি ঘটছিল। তখন বৃদ্ধ লোকটি তাকে সব ঘটনা বলে দেয়, জয়ীর সঙ্গে কি হয়েছিল
এবং কেন সে তাদের মেরেছিল। এভাবেই গল্পটির সমাপ্তি হয়।